চোখে কোনো প্রবলেম হলে বা চোখ উঠলে ঠিক তখনই ছোট্ট এই দোয়াটি পড়ে নিতে পারি। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি। হে আল্লাহ, আমার চোখে আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে বা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। লাস্ট পর্বে আমি বলে নিয়েছিলাম টাঙ্গাইল যাচ্ছি, তো সেটা নিয়ে আরেকটি ব্লগ শেয়ার করছি। যদিও আমি বলে নিয়েছিলাম টুকিটাকি শেয়ার করব, তো আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী টাঙ্গাইল গিয়ে বা যাওয়ার আগে কী কী হয়েছে সব কিছু আমি শেয়ার করে নিব। দুইটা পার্ট করে নিয়েছি। আজকে আমি আম্মুর বাসায় এসেছি। আদনান আমাকে দিয়ে গেল এবং গাড়িতে উঠাই দিয়ে যাচ্ছে। আমরা এই মাইক্রোটা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 5 জন যাচ্ছি। তো খুব আরাম করেই মাইক্রোতে করে শুয়ে বসে আম্মুকে নিয়ে টাঙ্গাইল যাচ্ছি। এটা নিয়ে শুরু করছি আজকের ব্লগ। যাওয়ার পথে কি হয়েছে এবং কি করেছি কিছুটা আইডিয়া দিয়ে নিব, শেয়ার করে নিব। আশা করছি আমার ব্লগের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে নিতে পারেন। আর বরাবরের মতো আরেকটি রিকোয়েস্ট করেই নিতে পারি, আমার নিত্যদিনের ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি সেটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে নিচ্ছি। আম্মু, ভাই, ভাইয়ের বউ, আমার বোন, আমরা এই 5 জন যাচ্ছি টাঙ্গাইল পার্সোনাল কোনো কাজে। এবং সেখানে গিয়ে কি হয়েছে সেটা তো শেয়ার করবই, তার আগে দেখিয়ে নিচ্ছি। গাড়ি দিয়ে যাচ্ছি, বোনের সাথে সেলফি তুলছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, দোয়া কালামও পড়ছি। আর আম্মু তো ননস্টপ দোয়া কালাম পড়েই নিচ্ছে। দুপুরের খাবারটা আম্মুর বাসায় খেয়েই বেরিয়ে পড়েছি, তাই অতটা ক্ষুধা নেই। তারপর টুকিটাকি আয়োজন তো করাই যায়। রাস্তার মধ্যে আমরা অনেক কিছু খেয়েছি, যতটুকু পেরেছি, যতটুকু মনে হয়েছিল ভিডিও করার, ঠিক অতটুকু করেই আমি শেয়ার করে নিচ্ছি। তো আম্মু আমার পাশে বসে, আম্মু ভিডিও বা ছবি তুলতে চায় না, যেহেতু আম্মু মেকআপ পরা আছে, আমি কিছুটা শেয়ার করে নিলাম। তো আমি এখানে কিছু খাবার খাচ্ছিলাম, একটু শেয়ার করলাম। আর এখানে শসা বানিয়ে নিয়ে এসেছিলাম বাসা থেকে, সেটাও শেয়ার করলাম। তারপর যাচ্ছি। এগুলো খাওয়ার পর আম্মু বলছিল সবাইকে দোয়া কালাম পড়ার জন্য। আম্মু তো ননস্টপ দোয়া পড়েই যাচ্ছে। আর নামাজ কালামও পড়ছিলাম আমরা এই গাড়ির মধ্য থেকেই। তারপর আমি আশেপাশে কিছু সিনারি দেখছিলাম। যখন সাভার এসেছি, খুব সুন্দর সিনারিগুলো দেখা যাচ্ছিল। তো মনে হচ্ছিল একটু শেয়ার করে ফেলি এই জায়গাটা। এত সুন্দর জায়গা না শেয়ার করলে তো হয়ই না, তাই না? এরকম সুন্দর সিনারি বা গাছপালা দেখলে কিন্তু আমার মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় এই জিনিসটা সবার মধ্যেই হয়, তাই না? কমেন্টে জানাতে পারেন। যাই হোক, চায়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা পেট্রোল পাম্পে এসেছি। আমার ভাই আমাদেরকে খুব মজার একটি চা খাওয়ালো। আমরা সবাই খেয়েছি, আম্মু ছাড়া। তো দেখতেই পাচ্ছেন রটি। আর এই মুহূর্তে রটি খেতেও ভালো লাগছিল। একটু লেবু দিয়ে দিয়েছে। ড্রাইভার ভাইও খেয়ে নিয়েছে। তারপর আবার ছুটছি। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিবে। আচ্ছা হ্যাঁ, যেটি বলা হয়নি, আমরা যখন বের হয়েছি তখন কিন্তু 3:30 বাজে। 3টার দিকে আম্মুর বাসায় গিয়ে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। টুকিটাকি যে আয়োজন করেছে আম্মু, গরুর মাংস, ভাজি, ভর্তা, সব কিছু পাপিয়া সহ অ্যারেঞ্জ করে নিয়েছিল, যেহেতু আদনান যাবে। তো ওর মধ্যে থেকে খেয়ে আমরা চলে এসেছিলাম, তাই রাস্তার মধ্যে অতটা ক্ষুধা লাগেনি। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। তো যাই হোক, রাস্তাটা খুব সুন্দর, দেখিয়ে নিচ্ছি। বেসিকলি
আমাদের ফ্যামিলির সবাই আজকে বের হয়েছি। এটা যে কতটা আনন্দের এবং কতটা মেমোরেবল, যার কারণে আমি আমার কিছুটা আইডিয়া নিয়ে একটা ব্লগ রেডি করে ফেলেছি। মেমোরি হয়ে থাক না আমার চ্যানেলে, ভালো লাগা সবসময় ভালো লাগা দিতেই পারে, তাই না? তো আম্মু, ভাই, ভাইয়ের বউ, আমার বোন সবাই ছিলাম, শুধুমাত্র আমার হাজব্যান্ড আদনান ছিল না। আদনানের অফিসের কাজের কারণেও বের হতে পারেনি আমাদের সাথে। তারপর আমাদের মিসিং ব্যাপারটা ছিল, আদারওয়াইজ ফুলফিল ছিল যেহেতু আম্মু বের হয়েছে। আম্মু সাধারণত বের হয় না। মাগরিবের আজান দেওয়ার আগে আমাদের কিছুটা ক্ষুধা লেগেছে, পাউরুটি খেতে ইচ্ছে করলো, তো সেটা কিনে নিয়েছিল আগে থেকেই, আর সাথে লাড্ডুও নিয়ে নিয়েছিল। লাড্ডু দিয়ে ব্রেড খেয়ে নিয়েছি আমরা সবাই, খুব সফট ছিল এই ব্রেডটা। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি টাঙ্গাইল শহর, আর মাগরিবের সালাত আদায় করে নিয়েছি এর মধ্যে গাড়িতেই। টাঙ্গাইল শহরটা কিন্তু বেশি বড় না, ছোটোখাটোর মধ্যেই, বাট আমরা টাঙ্গাইল শহর থেকে আরও হাফ অ্যান আওয়ার দূরে ভেতরের দিকে যাব, মানে গ্রামের দিকে যাব। তো সেটি কারণেই আমরা গ্রামের দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সামনে আমাদের মামার গাড়ি আছে। ময়মনসিংহ থেকে আমাদের মামাও এসেছিল। আমরা যে বাসায় যাব সে বাসাটা চিনি না, উনি আমাদেরকে চিনিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের কাজেও আমরা যাচ্ছি। তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্ত 7:30 বেজে গিয়েছে। এর মধ্যে মনে হচ্ছিল গভীর রাত। যখন আমরা এই বন জঙ্গল দিয়ে যাচ্ছি খুব ভয়ও লাগছিল, আবার খুব ভালো লাগাও ছিল। তো রাতের সিনারি তো একটু অন্ধকার, দেখতেই পাচ্ছেন। আমরাও যাচ্ছি, যেতে যেতে আমরা এমন একটা জায়গায় এসেছি দেখে আরও ভালো লাগছিল। ব্যাস, এবার আমরা চলে এসেছি বাসার কাছে। গাড়িটা পার্ক করি, মানে এখানে রেখে দেবে সাইডে। তারপর আমরা যে বাসায় এসেছি সেই বাসায় যাচ্ছি। এখন আমরা নেমে পড়ছি গাড়ি থেকে। খুব ভালো লেগেছিল এই বাসায় এসে। এত বড় বাসা, আমরা ভেবে নিয়েছিলাম কীরকম না কীরকম হয় গ্রামের বাসা, তারপর ওয়াশরুম কেমন হয়। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মন মতো হয়েছে। হাই কমোডও আছে, লো কমোডও আছে, টাইলস দেওয়া, আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। তো আমাদের রাতে ডিনারের জন্য কিছু খাবার গরম করা হচ্ছে। সাধারণত এরা মাটির চুলায় রান্না করে, বাট যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, মানে 8টা 8:30 বেজে গিয়েছে অলরেডি, তো তখন দেখা গিয়েছে ওনারা এই মুহূর্তে আমাদের জন্য খাবারগুলি গরম করে নিচ্ছে। ঘরের মধ্যে একটা সিলিন্ডার গ্যাস লাগিয়ে নিয়েছে, সেটার মধ্যেই গরম করছে। আদারওয়াইজ দিনের বেলা হলে মাটির চুলা রান্না করে নিত। তো এত আপ্যায়ন, এত ভালো লাগা, এত ভালোবাসা পেতে আসলে ভালো লাগে। গ্রামের মানুষগুলি কেন জানি এতটাই ভালো হয়, খুব আপন করে নিতে পারে। আমার খুব ভালো লাগে গ্রামে যেতে, যখন সবাই খুব আপন করে নেয়, তাদের মধ্যে আসল ভালোবাসাটা ফুটিয়ে তোলে। সেটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। গ্রামের মানুষরা ঠিক এরকমটি হয়। তো রাতে ডিনার করে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে শুয়ে পড়েছি। সকালে আমি চলে আসবো আবার আরেকটি ব্লগ নিয়ে, এবং সেখানে আমরা কি করছি না করছি সব কিছু গ্রামের দৃশ্যসহ আমি সব কিছু শেয়ার করে ট্রাই করে নিব ইনশাআল্লাহ। আর এখানে দেখতেই পাচ্ছেন ঘোল নিয়ে এসেছিল মামা। এতটাই মজা এই ঘোল, প্লাস টাঙ্গাইলের ঐতিহ্যবাহী দই। ব্যাস, এটাই ছিল আজকের আয়োজন। আবার চলে আসবো আগামীকাল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।